সিনেমার শুরুতে আমরা দেখতে পাই অতীতের এক সময় পৃথিবীতে যখন ছড়িয়েছিল এক ভয়ঙ্কর প্লেগ রোগ, যার জন্য মানুষের প্রজাতি প্রায় শেষের পথে ছিল, যেটা উইচ কুইন ছড়াচ্ছিল। কারণ সে মানুষ প্রজাতি শেষ করে উইচদের জন্য একটা পৃথিবী গঠন করতে চাইছিল। এই পরিস্থিতি রুখতে একদল ওয়ারিয়র আসে, যাদেরকে হান্টার বলা হতো। তারা এই উইচ কুইনের গুহার কাছে পৌঁছায়, কিন্তু উইচ কুইন খুবই শক্তিশালী ছিল, তাই তারা একের পর এক মরতে থাকে। তাদের মধ্যে একজন সাহসী হান্টার ছিল, যার নাম কোল্ডার। তার সাথে উইচ কুইনের এক দুর্দান্ত যুদ্ধ শুরু হয়। সে উইচ কুইনের বুকে তার তরোয়াল ঢুকিয়ে দেয়, যার ফলে উইচ কুইন দুর্বল হয়ে পড়ে। উইচ কুইন মরতেই যাবে, তখন সে কোল্ডারের হৃদয় ধরে তাকে একটা অভিশাপ দেয় যে সে কখনো মরবে না, মানে আজ থেকে সে অমর। যদিও অমরত্ব পাওয়া কোনো অভিশাপ নয়, কিন্তু উইচ কুইন জানতো যে কোল্ডারের কাছে এটা একটা বিচ্ছিরি অভিশাপের চেয়ে বেশি কিছু না, কারণ প্লেগ রোগ তার সব আপনজনকে কেড়ে নিয়েছে। এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে। 800 বছর কেটে গেছে, আর আমাদের দেখানো হয় কোল্ডারকে, যে এখনও বেঁচে আছে উইচ কুইনের অভিশাপের ফলে। সে প্লেনে করে কোথাও যাচ্ছিল। সে দেখে যে হঠাৎ আবহাওয়া পাল্টে গিয়েছে। তার সন্দেহ হয় এটা জাদুর দ্বারা হচ্ছে, তাই সে একটা পরীক্ষা করে আর একটা মেয়ে উইচকে খুঁজে পায়, যার কাছে ওয়েদার স্টোন ছিল। মেয়েটা জানতো না ওই স্টোনগুলি কতটা শক্তিশালী। এখানে আমরা জানতে পারি যে উইচরা এখন সাধারণ মানুষের সাথে একই পরিবেশে থাকে। অনেক কাল আগে তারা একটা চুক্তি বানায় যে তারা সাধারণ মানুষের সাথে একই পরিবেশে থাকবে, কিন্তু একটাই শর্তে, তারা মানুষদের ওপর তাদের জাদুর প্রয়োগ করবে না। তোমরা তো জানো, যেখানে নিয়ম আছে সেখানে নিয়ম ভাঙার লোকও আছে। যারা এই নিয়ম পালন করবে না তাদের কোল্ডারের মুখোমুখি হতে হবে। কোল্ডার অ্যাকশন সোড নামক এক সংস্থার জন্য কাজ করে, যেখানে তার কাজ হলো খারাপ উইচদের ধরে শাস্তি দেয়া। এই সব কাজের জন্য তাকে লাস্ট উইচ হান্টার নামেও জানা যায়। এবার কোল্ডার নিজের স্টোনগুলি নিয়ে পরিস্থিতি সামাল দেয়। ও স্টোন দুটি নিজের সাথে নিয়ে যায়। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে এবার আমাকে ধরে নিয়ে যাবে? কোল্ডার জবাব দেয়, আমি তোমাকে বাঁচাতে এসেছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় কোল্ডারের সাথে একজন দেখা করতে এসেছে। তার নাম হলো ডোলান 36। সে ওই অ্যাকশন শোট সংস্থার লিডার। তিনি একজন প্রিস্ট ও সে কোল্ডারকে খারাপ উইচদের ধরতে সাহায্য করে। ডোলান 36 মানে হলো এর আগে আরও 35 জন ডোলান ছিল যারা কোল্ডারের সাথে কাজ করেছে। ডোলান কোল্ডারকে বলে যে সে কাল রিটায়ার হয়ে যাবে, তাই কোল্ডার তাকে একটি দামি পেন উপহার হিসাবেও দেয়। এবার আমাদের দেখানো হয় ডোলান 37কে, যে ডোলান 36-এর কাছে থেকে পরামর্শ নিচ্ছিল। দেখা যায় এক অদ্ভুত লোক ডোলান 37কে বাইরে যেতে দেখছে। পরের দিন কোল্ডারের কাছে ফোন আসে, ফাদার ডোলান 36 আর বেঁচে নেই। এটা শুনে কোল্ডারের সন্দেহ হয়। নতুন ডোলান শপথ নেয় সর্বদা কোল্ডারের সহযোগিতা করার। দুজনে বসে কথা বলছিল। কোল্ডার বলে যে একটা মানুষ তার রিটায়ারমেন্টের দিন কিভাবে মারা যেতে পারে। তাই তারা ডোলান 36-এর বাড়িতে যায়। তারা পুরো বাড়িতে ম্যাজিকের চিহ্ন খুঁজতে থাকে, কিন্তু কিছু পায় না। তখন কোল্ডার দুটো মরা পোকা দেখতে পায়, তাই সে একটা ম্যাজিক্যাল ধুলো তার ওপর ছড়ায়, যার ফলে জাদু ভেঙে গিয়ে ঘরটা আসল রূপে ফিরে আসে। কোল্ডার ব্ল্যাক ম্যাজিক করার একটা জিনিস পায়। ও দেখে সে যে পেনটা উপহার দিয়েছিল সেটাও সেখানে উপস্থিত নেই। তারপর তারা সেখান থেকে বেরিয়ে ম্যাক্স নামক একটা মেল উইচের খোঁজে যায়। ম্যাক্স কালো জাদুর জিনিস বিক্রি করত, তাই যে ডোলান 36কে মেরেছে সে এখান থেকে এই জিনিস কিনেছে। এই সন্দেহে তারা ম্যাক্সকে প্রশ্ন করে। ম্যাক্স বলে, একজন এসেছিল, কিন্তু আমি তাকে কেমন দেখতে বলতে পারবো না, কারণ আমি অন্ধ। কিন্তু ওর গা থেকে কেমন আদা ও আপেলের গন্ধ বেরোচ্ছিল। কোল্ডার কিছু একটা অনুমান করে সেখান থেকে বেরিয়ে যায়। কোল্ডার একাই একটি স্থানে আসে যেখানে ফাদার ডোলানের হত্যাকারী ছিল। সে একটা বাচ্চার রূপ ধরে কোল্ডারকে মারতে চেয়েছিল, তবে কোল্ডার তার পায়ে ছুরি মারে, আর তার দেয়া পেনটা দেখে সে শিওর হয়ে যে ডোলান 36কে সেই মেরেছে। কোল্ডার তাকে ধরে নিয়ে উইচ কাউন্সিলের কাছে নিয়ে যায়। এটি একটি কাউন্সিল যারা উইচদের শাস্তি দিয়ে থাকে। এক অদ্ভুত প্রাণী তাকে গিলে জেলে বন্দি করে। তখন কোল্ডার 800 বছর আগে সেই প্লেগ পোকা দেখতে পায়, যেটা উইচ কুইন ব্যবহার করেছিল। কোল্ডার ফাদার ডোলান 36-এর মৃতদেহর কাছে যায় ও সেখান থেকেও একই পোকা পায়। এখানে আমরা জানতে পারি এই প্লেগ রোগ হলে
কেউ সঙ্গে সঙ্গে মরে না, বরং সে কোমাতে চলে যায়। আর যে এই প্লেগ রোগ ছড়িয়েছে তাকে না মারা পর্যন্ত এই রোগ যাবে না। মানে ডোলান 36 এখনো বেঁচে আছে, শুধু যে জাদু করে এই প্লেগ রোগ ছড়িয়েছে তাকে 2 দিনের মধ্যে মারতে হবে, না হলে ডোলান 36 সত্যি সত্যিই মারা যাবে। কোল্ডার লক্ষ্য করে ডোলান 36-এর বুড়ো আঙুলটা কাটা। তার মনে পড়ে সে ফাদার ডোলানের নোটবুকে কিছু শব্দের ওপর রক্তের ছাপ দেখেছিল। তখন সে নোটবুকটি আবারও খোলে, যেখানে রিমেম্বার ইয়োর ডেথ এই শব্দগুলি উপরে রক্তের ছাপ দেখা যায়। মানে নিজের মৃত্যুকে মনে করো। কোল্ডারের মরার সময়, মানে যে দিন সে অমরত্ব পেয়েছিল। কোল্ডার অনেক মনে করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ 800 বছর কেটে গেছে। তাই সে একটা উইচ বারে যায়, যেখানে আমাদের ক্লোইর সাথে দেখা হয়। কোল্ডার তাকে একটা মেমোরি পোশন বানিয়ে দিতে বলে। ক্লোই প্রথমে মানা করলেও পরে বানিয়ে দেয়। মেমোরি পোশনটা নিতেই কোল্ডার তার অতীতের দৃশ্য দেখতে পায়। ঠিক তখনই বেলিয়াল নামের একজন মেল উইচ এসে কোল্ডারের ওপর অ্যাটাক করে। কোল্ডার কিছু করতে পারে না, কারণ সে মেমোরি পোশন নিয়েছিল। কোল্ডার ইমমর্টাল ছিল, তাই বেলিয়ার তাকে মেরে ফেলতে পারে না। তাই সে বারটাকে আগুন লাগিয়ে দেয়, যাতে কোল্ডার মেমোরি পোশন আর ব্যবহার করতেই না পারে। ক্লোইর জীবনে ঝুঁকি আছে, কারণ সে কোল্ডারকে মেমোরি পোশন বানিয়ে দিয়েছিল। তাই কোল্ডার ক্লোইকে নিজের বাড়িতে নিয়ে আসে। কোল্ডার আর ডোলান 37 হত্যাকারীর পরিচয় খুঁজে পায়। তার নাম বাল্টাসার কিটোলা, যাকে সবাই বেলিয়াল নামে চেনে। কোল্ডার বলে, এরা আমাকে আমার অতীত দেখতে দিচ্ছে না কেন? কোল্ডার ডোলান 37-কে বেলিয়ারের জ্যাকেটের একটা অংশ দেয় আর বলে সে কোথায় আছে খুঁজে বের করো। কোল্ডার আবারও ক্লোইকে মেমোরি পোশন বানানোর কথা বলে। ক্লোই বলে, পোশন বানানোর সব কিছুই বারে পুড়ে গেছে, কিন্তু আমার একটা বান্ধবী আছে যার কাছে আমরা ওগুলো পেতে পারি। কোল্ডার ও ক্লোই তার বান্ধবী মিরান্ডার বাড়িতে যায়। তবে সেখানে গিয়ে তারা দেখতে পায় ইতিমধ্যেই মিরান্ডাকে কেউ মেরে দিয়েছে। কোল্ডার বলে, আমি এমন একটা উইচকে চিনি যে আমাদের হক উইচ দিতে পারে। তাই তারা ওই উইচটার কাছে গিয়ে সেই প্ল্যানটা চায়। কিন্তু ওই উইচটা তা না করে কোল্ডারের ওপর জাদু করে দেয়, যার ফলে সে আবারও তার অতীতে হারিয়ে যায়, যেখানে কোল্ডার তার স্ত্রী ও মেয়ের সাথে কাটানো সময়গুলি দেখছিল। তখনই সে ক্লোইকে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি যে ক্লোই যে কারো স্বপ্নে যেতে পারে, মানে সে একটা ড্রিম ওয়াকার। সে কোল্ডারকে তার অতীত থেকে বের করে আনে। কোল্ডার বেরিয়ে ওই উইচটার শক্তি শেষ করে দেয়। তারপরে তারা সেখান থেকে চলে যায়। কোল্ডার এবার জেনে গিয়েছিল যে ক্লোই একটা ড্রিম ওয়াকার, তাই সে ক্লোইকে বলে তার পুরনো অতীতে যেতে, কারণ ড্রিম ওয়াকাররা উইচ কুইনের সব থেকে কাছের সিপাহী ছিল। ড্রিম ওয়াকারদের শক্তি অনেক, তাদের কোনো প্ল্যান্ট লাগে না কারোর মেমোরিতে যাওয়ার জন্যে। এবারে ক্লোই রাজি হয়ে যায়। তারা দুজন কোল্ডারের মেমোরিতে গিয়ে দেখে উইচ কুইন কোল্ডারকে অভিশাপ দেওয়ার পরে ছাই হয়ে যায়। তখন প্রথম ডোলান এসে দেখে উইচ কুইন এখনো মারা গেছে, কিন্তু তার হাতটা এখনো আছে। তাই সে হাতটা শেষ করতে যাবে, তখন সে দেখে যে কোল্ডারও আঘাত পাচ্ছে। হাতটা শেষ করলে কোল্ডারও মারা যাবে, তাই সে হাতটা শেষ না করে নিজের কাছে রেখে দেয়। তখন ক্লোই বলে, ওই দিন বেলিয়ার এই জন্যে তোমার বন্ধুকে টর্চার করেছে, কারণ সে উইচ কুইনের হাতটা খুঁজছিল। সে উইচ কুইনকে আবার ফিরিয়ে আনতে চায়। আর এবার বুঝতে পারে উইচ কুইন এখনো মারা যায়নি। অ্যাকশন শোড প্রথম থেকেই তার কাছে বিশ্বাসঘাতকতা করেছে। ডোলানদের একটা ভুলের জন্যে উইচ কুইন আবার ফিরে আসতে পারে। সে ডোলান 37-এর কাছে যায় ও বেলিয়ারের ঠিকানা নিয়ে তাকে খুঁজতে বেরোয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বেলিয়াল উইচ কুইনকে বাঁচানোর পদ্ধতি শুরু করে দিয়েছে, আর সে মেল উইচ ম্যাক্সকে বলি দেবে বলে বন্দি করে এনেছে। তখন সেখানে কোল্ডার চলে আসে, কিন্তু কোল্ডারের আসার আগেই বেলিয়াল উইচ কুইনকে বাঁচিয়ে নিয়েছিল। এটা দেখে কোল্ডার বেলিয়ালকে মেরে ফেলে। সে কুইনকে মারতে যাবে, ঠিক তখনই কুইন তার হাতটা ধরে তার অমরত্ব ফিরিয়ে নেয়, যার ফলে কোল্ডার আহত হয়। সে আবার কুইনকে মারতে যাবে, তখনই দেখে কুইন আর নেই। সে ডোলান 36-এর কাছে গিয়ে দেখে ডোলান 36 বেঁচে উঠেছে, কারণ বেলিয়াল তার প্লেগ রোগের অভিশাপ দিয়েছিল। যেহেতু বেলিয়াল মারা গেছে, তাই ডোলান 36 বেঁচে উঠেছে। ডোলান 36 কোল্ডারকে বলে উইচ কুইন সবে সবে জীবিত হয়েছে, তাই তার শক্তি এখনো পুরোপুরি আসেনি, তাই সে তার শক্তি ফেরানোর চেষ্টা করবে। তখন কোল্ডার বুঝতে পারে কুইন এখন অ্যাকশন শোডের জেলে অ্যাটাক করবে, কারণ পৃথিবীর শক্তিশালী খারাপ উইচরা ওখানেই বন্দি আছে। ডোলান 36 কোল্ডারের আত্মবিশ্বাস বাড়ায়, বলে তুমি উইচ কুইনকে একবার মেরেছ, আবারও মারতে পারবে। তারপর কোল্ডার তার বাড়িতে গিয়ে তার সমস্ত অস্ত্র নিয়ে ক্লোই ও ডোলান 37-এর সাথে অ্যাকশন শোডের জেলে যায়। তারা গিয়ে দেখে কুইন সব উইচদের একসঙ্গে বন্দি করে একটা চেন
জেন বানিয়ে তাদের সমস্ত শক্তি নিজের মধ্যে নেবে। ও একটা স্পেল ব্যবহার করেছে আবারও পৃথিবীতে প্লেগ রোগ ছড়াবে বলে। তখন কোল্ডার একটা উইচকে টেনে বের করে আনে। তারপর ক্লোই তার স্বপ্নের মধ্যে ঢুকে তাকে মেরে ফেলে, যার ফলে প্লেগ রোগের স্পেলটা নষ্ট হয়ে যায়। এদিকে কোল্ডার উইচ কুইনের ওপর তরোয়াল দিয়ে অ্যাটাক করে। তাদের মধ্যে দুর্দান্ত একটি ফাইট হয়। ঠিক তখনই ডোলান 37 ক্লোইর ওপরে বন্দুক ধরে ও কোল্ডারকে ফাইট করতে বারণ করে, কারণ কোল্ডার অনেক বছর আগে তার বাবা মাকে শাস্তি দিয়েছিল। তাই সে কোল্ডারের ওপরে শুট করে দেয়। কোল্ডার আহত হয়ে মাটিতে পড়ে যায়। উইচ কুইন এবারে ক্লোইকে স্পেলে জুড়ে নেয়, যার ফলে আবারও প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। তারপর কুইন ডোলান 37কে মেরে ফেলে, কারণ তার মধ্যে কোনো ম্যাজিক্যাল শক্তি ছিল না, সে সাধারণ মানুষ ছিল। কোল্ডার মৃত্যুর মুখে ছিল। তখন সে তার স্ত্রী ও মেয়েকে দেখতে পায়। তারা কোল্ডারকে বলে, তোমার আমাদের কাছে আসার এখনো সময় হয়নি, ওঠো, ফাইট করো। তখন কোল্ডার সেই ওয়েদার স্টোনগুলো মাটিতে ফেলে দেয়, যার ফলে ওখানে আবহাওয়া পাল্টে যায় ও বিদ্যুৎ পড়তে লাগে, যার জন্য উইচ কুইন বিভ্রান্তিতে পড়ে যায়। তখন কোল্ডার উঠে তার তরোয়ালটা কুইনের দিকে ছুঁড়ে মারে। কুইন ছাই হয়ে যায়। কোল্ডারের অমরত্ব আবার ফিরে আসে। তারপর সে কুইনের হাতটা শেষ করতে যাবেই, তখনই ক্লোই তাকে আটকে নেয়, কারণ উইচ কুইনের হাতটা শেষ করলে কোল্ডারও মারা যাবে। আর পৃথিবীতে এখনো উইচ কুইনের চেয়েও খতরনাক উইচরা কোল্ডারের মৃত্যুর অপেক্ষা করছে। পৃথিবীতে কোল্ডারের দরকার আছে, তাই কোল্ডার হাতটিকে শেষ না করে নিজের বাড়িতে সুরক্ষিত জায়গায় রেখে দেয়। এরপর আমরা দেখি কোল্ডার ডোলান 36-এর সাথে কথা বলছে যে সে আর অ্যাকশন শোটের জন্য কাজ করবে না, কিন্তু সে এখনো খারাপ উইচদের শাস্তি দেবে। ডোলান 36-এর সাহায্য তার এখনো লাগবে। তারপর কোল্ডার ক্লোইর সাথে তার পরবর্তী মিশনে যায়, আর সেখানেই মুভির সমাপ্তি ঘটে। এই যুদ্ধে কখনোই শেষ হবে না, কারণ যতদিন কোল্ডার বেঁচে আছে কুইন কোনো না কোনোভাবে আবার ফিরে আসার চেষ্টা করবে। এই ভিডিও ভালো লাগলে লাইক করো আর নিজেদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। এইরকম আরও রোমাঞ্চকর মুভি দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।